বন্ধুরা, পশ্চিমবঙ্গের বহু মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন। ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেলে কি সরকারি সুবিধা বন্ধ হয়ে যাবে? বিশেষ করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পান, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ভাবছেন ভোটার তালিকায় নাম না থাকলে হয়তো সব সুবিধাই বন্ধ হয়ে যাবে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। ভোটার লিস্ট এবং সরকারি প্রকল্প এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ভোটার তালিকায় নাম থাকা মানে আপনি ভোট দিতে পারবেন, আর সরকারি প্রকল্প পাওয়ার জন্য সাধারণত লাগে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, আয়ের প্রমাণ, বসবাসের প্রমাণ ইত্যাদি। তাই শুধুমাত্র ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে বলেই যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য সরকারি সুবিধা পাবেন না, এমন কোনো সরকারি ঘোষণা এখনও সামনে আসেনি। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায়, যেমন ঠিকানা পরিবর্তন, ডকুমেন্টে ভুল, নামের বানানে সমস্যা বা তালিকা আপডেটের সময় প্রযুক্তিগত ত্রুটি। এর জন্য সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। এখন আসি ট্রাইব্যুনালে আবেদন করা মানুষদের প্রসঙ্গে। অনেকেই ইতিমধ্যে নিজেদের নাম পুনরায় যুক্ত করার জন্য ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। এই আবেদন প্রক্রিয়া চলাকালীন সময়ে তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হবেন এমন কথা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ অধিকাংশ প্রকল্পের মূল লক্ষ্য হল যোগ্য ও দরিদ্র মানুষদের সাহায্য করা। যদি কারো সমস্ত নথি ঠিক থাকে এবং তিনি প্রকল্পের যোগ্য হন, তাহলে শুধুমাত্র ভোটার লিস্টের সমস্যার জন্য সুবিধা বন্ধ হবে কিনা সেটা সংশ্লিষ্ট দপ্তরের যাচাইয়ের ওপর নির্ভর করবে। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কেউ বলছেন নাম বাদ মানেই সব বন্ধ, আবার কেউ বলছেন নতুন করে সব আবেদন করতে হবে। এই ধরনের খবর শুনে আতঙ্কিত না হয়ে সরকারি ওয়েবসাইট বা সরকারি ঘোষণা দেখুন। যদি আপনার বা আপনার পরিবারের কারো নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে কি করবেন? প্রথমত, নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা অনলাইনে চেক করুন। দ্বিতীয়ত, যদি নাম না থাকে তাহলে দ্রুত সংশোধন বা নতুন আবেদন করুন। তৃতীয়ত, সমস্ত গুরুত্বপূর্ণ নথি আপডেট রাখুন, বিশেষ করে আধার, রেশন কার্ড ও ব্যাংকের তথ্য। চতুর্থত, ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করে সরকারি প্রকল্পের বর্তমান অবস্থা জেনে নিন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সরকারি সুবিধা নিয়ে গুজব ছড়ালে সাধারণ মানুষের মধ্যেই সবচেয়ে বেশি ভয় তৈরি হয়। তাই যাচাই করা তথ্যই বিশ্বাস করুন। ভিডিওর শেষে আপনাদের কাছে একটা অনুরোধ। যদি আপনার এলাকায় কারো নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে তাকে ভয় না দেখিয়ে সঠিক তথ্য দিন, কারণ ভুল তথ্য একজন সাধারণ মানুষের বড় ক্ষতি করতে পারে। আর আপনি যদি এই ধরনের সরকারি প্রকল্প, নতুন আপডেট, ভাতা, রেশন বা গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।